হাসিনা পতনের আন্দোলনের 99% সফলতা আমাদের। দেশ যেদিকে যাচ্ছিল, যদি হাসিনা পদত্যাগ না করত, ক্ষমতা না ছাড়ত, তাহলে হয়তো বাংলাদেশ একটা বিপ্লবের দিকে বা যুদ্ধের দিকে অবধারিত হতো। আমরা যে যার মতন করে আসলে বয়ান সৃষ্টি করি। কেউ বলি জুলাই বিপ্লব, কেউ বলি জুলাই গণঅভ্যুত্থান, যার কাছে যেমনটি মনে হয়। তবে আমার কাছে যেটি মনে হয়, শুধু বাংলাদেশ না, পৃথিবীর ইতিহাসে এই ধরনের একটি গণতান্ত্রিক আন্দোলন, যেখানে আমাদের যোদ্ধাদের হাতে অস্ত্র নাই, যেখানে আমাদের বোনেদের হাতে অস্ত্র নাই, তারপরেও গুলি চালাচ্ছে, তারা বুকটা পেতে দিচ্ছে, বুকের ভিতর ভীষণ ঝড়, বুক পেতেছি গুলিবার। আমরা যদি ওই সময় আসলে পাল্টা প্রতিরোধ করতে চাইতাম, তাহলে আমাদের অস্ত্র লাগতো। তবে দেশ যেদিকে যাচ্ছিল, যদি হাসিনা পদত্যাগ না করত, ক্ষমতা না ছাড়ত, তাহলে হয়তো বাংলাদেশ একটা বিপ্লবের দিকে বা যুদ্ধের দিকে অবধারিত হতো। যাই হোক, আমাদের সেনাবাহিনীর কর্মকর্তারা, বিশেষ করে জুনিয়র লেভেলে যারা আছে, আমি শিওর না, বাট শুনেছি সবার কাছ থেকে, তারা হাসিনাকে আর সমর্থন দিতে চায়নি। তাদের সিনিয়র অফিসারদেরকে বলেছে যে আমরা আর হাসিনার পক্ষে কাজ করতে পারবো না। এরপরে 3 আগস্ট জেনারেলদের বৈঠক হয়, সেখানে ঊর্ধ্বতন আরো কর্মকর্তারা ছিলেন। সিদ্ধান্ত হয় হাসিনার পক্ষে গিয়ে শেখ হাসিনার ক্ষমতা রক্ষার জন্য সেনাবাহিনী কাজ করবে না। এই সংবাদ নিশ্চয়ই হাসিনার কাছে পৌঁছে দেয় বা তার কাছে পৌঁছে দেওয়া হয়। তার মানে আমাদের যে জুলাই বিপ্লব বা জুলাই গণঅভ্যুত্থান, এই গণঅভ্যুত্থানের অন্যতম পার্ট সেনাবাহিনী। আমরা দেখেছি পরবর্তীতে সেনাবাহিনীর ভূমিকাকে নানানভাবে প্রশ্নবিদ্ধ করা হয়েছে, নানানভাবে তাদেরকে ভিলিফাই করার চেষ্টা করা হয়েছে, এখন করা হচ্ছে। কারা এগুলো করছে, কি কারণে করছে, সেগুলো কি আপনারা সাবেক সেনা কর্মকর্তা তারা ভাবেন কখনো কখনো এই বিষয়ে বক্তব্য দিয়েছেন? ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। বাংলাদেশে যখনই সংকট শুরু হয়েছে, সেই সংকটে জনগণের কাতারে এসে জনগণের পাশে দাঁড়িয়েছে সেনাবাহিনী। নিশ্চয়ই আপনারা সেই ভিডিওগুলো দেখেছেন, যারা সেখানে উপস্থিত ছিলেন না। সেনাবাহিনী জনগণের সাথে আওয়ামী লীগ এবং পুলিশকে প্রতিহত করছে, পাল্টা গুলি চালাচ্ছে পুলিশের দিকে। চালিয়েছে না? চালিয়েছে তো। অনেকে স্লোগান দিয়েছে এই মুহূর্তে দরকার সেনাবাহিনী সরকার। দিয়েছে না? দিয়েছে তো নাকি? 4 তারিখেও দিয়েছে, 5 তারিখেও দিয়েছে। অর্থাৎ আমরা হয়তো এদেশের জনগণ, আমি ধরে নিলাম যে হাসিনা পতনের আন্দোলনের 99% সফলতা আমাদের।